সরকারি কর্মসূচিতে স্থানীয় বিধায়ককে সম্মান জানিয়ে আমন্ত্রণ করা উচিত। রং বিচার করে নিমন্ত্রণ আমন্ত্রণ অনুচিত। বাম বিধায়ক নির্মল বিশ্বাসকে স্বাগত জানিয়ে এই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শিষ্টাচারকে যে কখনো বলি দিতে নেই তা ফের আরও একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ খোয়াই জেলা হাসপাতাল, জেলা নেশামুক্তি কেন্দ্র সহ 13টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সব প্রকল্পে অনুমতি ব্যয় হচ্ছে 113 কোটি টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া প্রকল্প 100 শয্যার খোয়াই জেলা হাসপাতাল নির্মাণে 42.47 লক্ষ টাকা, 50 শয্যার বিশিষ্ট নেশামুক্তি কেন্দ্র স্থাপনে হবে 13 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। উদ্বোধন হওয়া 11টি প্রকল্পের মধ্যে রয়েছে জেলা শাসকের ডাকবাংলো, খোয়াই ডিসিএম এবং বিডিওর সরকারি আবাস, কল্যাণপুর ও তেলিয়ামুড়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, খোয়াই জেলার হাসপাতাল, ব্লাড ব্যাংকের ডাটাবেস সেন্টার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস এবং পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সভায় মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন, উন্নয়নে কাউকে অচ্ছুত করে এগিয়ে যাওয়া যায় না। বিরোধী মত থাকতেই পারে, তাই বলে বিরোধীদের অবজ্ঞা করা শিষ্টাচার বিরোধী। বাম বিধায়ক নির্মল বিশ্বাস উদ্বোধনী আসরে উপস্থিত থাকায় নিজের সন্তোষ ব্যক্ত করেন প্রকাশ্যে। এই খোয়াই কেন্দ্রের যিনি সম্মানিত বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয়, যেটা একটু আগে আমাদের সম্মানীয় চিফ হুইপ বলেছেন, আমি বলছিলাম কারণ অনেক কিছু ভুল ভ্রান্তি হতেও পারে, আবার অনেক জিনিস কিন্তু রিফর্ম হয় এবং করাটা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীজি বহু সেই কলোনিয়াল যুগে যেসব আইন কানুন ছিল 18 শতকের, সেইগুলো রিফর্ম করছে। এত বছর ধরে এইভাবেই চলছিল। নোবডি নিউ দ্যাট ইট শুড বি কারেক্টেড, রিফর্ম শুড বি দেয়ার। তো এখানে আমি কিছুদিন আগে ঘোষণা করেছিলাম, জনপ্রতিনিধি সে যে কোনো পার্টিরই হোক, যখন কোনো সরকারি প্রোগ্রাম হবে ওনাদেরকে আমন্ত্রণ জানানো উচিত, এটা আমি মনে করি। এবং আজকেও তার ব্যতিক্রমী নেই, আমি ওনাকে স্বাগত জানাবো। নির্মলবাবু এসছেন।